তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 7 পেপার থেকে দুটি মোস্ট ইম্পর্টেন্ট 20 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে ফিরোজ শাহ তুগলকের জনকল্যাণমূলক কার্যাবলী মূল্যায়ন করো। অ্যান্সারটা ভালো করে বুঝে নাও। প্রথমে ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা। দিল্লির সুলতানি সাম্রাজ্যের ইতিহাসে মোহাম্মদ বিন তুগলকের আকস্মিক মৃত্যুর পর 1351 খ্রিস্টাব্দে তার খুড়তুতো ভাই ফিরোজ শাহ তুগলক চরম রাজনৈতিক অস্থিরতার মধ্যে সিংহাসন আরোহণ করেন। পূর্ববর্তী শাসকের অবাস্তব ও খামখেয়ালি নীতি, কঠোর শাস্তি ব্যবস্থা এবং দুর্ভিক্ষ সাম্রাজ্যে প্রবল অসন্তোষ ও বিদ্রোহর সৃষ্টি করেছিল। আর এই ধ্বংসপ্রায় সাম্রাজ্যকে রক্ষা করতে এবং জনগণের হারানো আস্থা ফিরিয়ে আনতে ফিরোজ শাহ এক শান্তিবাদী, আপোসকামী ও জনকল্যাণমুখী নীতি গ্রহণ করেন। রক্তপাত ও যুদ্ধ বিগ্রহের মাধ্যমে সাম্রাজ্য বিস্তারের বদলে প্রজাদের অর্থনৈতিক ও সামাজিক উন্নতি সাধনই তার প্রধান লক্ষ্যে পরিণত হয়। এই প্রসঙ্গে প্রখ্যাত ঐতিহাসিক ঈশ্বরী প্রসাদ যথার্থই বলেছেন, ফিরোজ শাহ তুগলক ছিলেন মধ্যযুগে ভারতের শ্রেষ্ঠ কল্যাণকামী স্বৈরাচারী শাসক, যার শাসনকালে প্রজাদের বৈষয়িক সমৃদ্ধির সর্বোচ্চ শিখরে পৌঁছেছিল। তারপরে ফিরোজ শাহ তুগলকের জনকল্যাণমূলক কার্যাবলী। এবার এই পোর্শনটা দেখো, ফিরোজ শাহ তুগলকের জনকল্যাণমূলক কার্যাবলী। প্রথম পয়েন্ট কি আছে? পূর্ত ও নগর স্থাপন। দেখো এখানে কি আছে, দেখো পূর্ত কার্য ও নগর স্থাপন। সেখানে কি বলা হচ্ছে? ফিরোজ শাহ তুগলক ছিলেন একজন শ্রেষ্ঠ নির্মাতা এবং স্থপতি। সমকালীন ঐতিহাসিকদের মতে তিনি প্রায় 300 নতুন নগর স্থাপন করেন, যার মধ্যে ফিরোজাবাদ, তারপরে দেখো ফতেহাবাদ, হিসার, জৌনপুর উল্লেখযোগ্য। ইতিহাসবিদ ফিরিস্তার বর্ণনা থেকে জানা যায় তিনি 50টি বাঁধ, 40টি মসজিদ, 30টি শিক্ষা প্রতিষ্ঠান, 20টি প্রাসাদ, 100টি সরাইখানা এবং 100টি হাসপাতাল, 100টি স্নানাগার, 150টি সেতু নির্মাণ করেছিলেন। প্রাচীন স্থাপত্যের প্রতি তার গভীর শ্রদ্ধা ছিল। তিনি কুতুব মিনার, তারপরে হজ খাজ এবং বহু পুরানো সমাধি সংস্কার করেন। তার প্রতিষ্ঠিত প্রায় 1200টি ফলের বাগান রাজকোষের আয় বহুগুণ বৃদ্ধি করেছিল। এবার হচ্ছে কৃষি ও সেচ ব্যবস্থায় উন্নয়ন। কৃষির উন্নতি ও কৃষকদের অবস্থার পরিবর্তনের জন্য তিনি ভারতে প্রথম একটি সুপরিকল্পিত সেচ ব্যবস্থা প্রবর্তন করেন। তার নির্দেশে কৃষিকাজের সুবিধার জন্য যমুনা নদী থেকে হিসার পর্যন্ত 150 মাইল দীর্ঘ এবং সত্তরদ থেকে ঘরঘরা পর্যন্ত একাধিক সুদীর্ঘ খাল খনন করা হয়। উলেমাদের সম্পত্তি নিয়ে তিনি সম্মতি নিয়ে তিনি উৎপন্ন ফসলের 1/10 হক ই সর্ব বা জলকর হিসাবে ধার্য করেন। সেচের জলের অভাব দূর করতে তিনি বহু কৃত্রিম জলধারা এবং প্রায় 150টি কূপ খনন করেন। এর ফলে পতিত জমি কৃষির আওতায় আসে এবং শস্যের উৎপাদন ব্যাপকভাবে বৃদ্ধি পায়। তারপর হচ্ছে কর সংস্কার ও অর্থনৈতিক স্বস্তি। সিংহাসনে বসেই সুলতান প্রথমে মোহাম্মদ বিন তুগলকের আমলে কৃষকদের দেওয়া সমস্ত সরকারি ঋণ বা সনধর সম্পূর্ণ মুকুব করে দেয়। ইসলামী আইন অনুযায়ী তিনি 24 প্রকারের কষ্টদায়ক এবং অন্যায্য কর বা আবওয়াব বাতিল করে। তিনি কেবল শরীয়ত অনুমোদিত 4টি কর, খরাজ মানে ভূমিকর, জাকাত মানে হচ্ছে সম্পত্তি কর, জিজিয়া মানে হচ্ছে অমুসলিমদের ওপরে কর এবং খামোশ মানে হচ্ছে লুণ্ঠিত দ্রব্যের অংশ চালু রাখে। প্রখ্যাত ঐতিহাসিক ডক্টর রমেশচন্দ্র মজুমদার তার এই নীতিগুলির প্রশংসা করে বলেছেন, সুলতানি যুগের অন্যান্য শাসকদের তুলনায় জনকল্যাণ ও অর্থনৈতিক নিরাপত্তার দিক থেকে ফিরোজ শাহের দৃষ্টিভঙ্গি ছিল সম্পূর্ণ ব্যতিক্রমী এবং অনেক বেশি মানবিক।
তারপরে কি বলা হচ্ছে দেখো, রাজস্ব আদায়ের সরকারি কর্মচারীদের অত্যাচার বন্ধ হওয়ার সাধারণ মানুষের অর্থনৈতিক স্বস্তি ফেরে। তারপর হচ্ছে দাতব্য প্রতিষ্ঠান ও জনস্বাস্থ্য, গরিব অসহায় ও দুস্থ মানুষদের সাহায্যার্থে সুলতান দিওয়ান ই খয়রাত নামক একটি বিশেষ দাতব্য দপ্তর স্থাপন করে। এর প্রধান কাজ ছিল দরিদ্র মুসলিম কন্যাদের বিবাহের ব্যবস্থা করা এবং বিধবা ও অনাথদের নিয়মিত ভাতা প্রদান করা। জনস্বাস্থ্যের দিকে নজর রেখে তিনি দিল্লিতে দার উল সাফ নামে একটি বিরাট দাতব্য চিকিৎসালয় স্থাপন করেন। এখানে সুদক্ষ চিকিৎসক নিয়োগ করা হতো এবং রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে উন্নত মানের চিকিৎসা, ঔষধ ও পাথ্য দেয়া হতো। তারপর হচ্ছে কর্মসংস্থান ও শিক্ষার বিস্তার। বেকারত্ব দূর করতে সুলতান ফিরোজ শাহ দিল্লিতে একটি কর্মনিয়োগ কেন্দ্র বা দপ্তর ই রোজগার প্রতিষ্ঠা করেন। এই দপ্তরে বেকারদের নাম ও যোগ্যতা নথিভুক্ত করা হতো এবং সম্পূর্ণ যোগ্যতার ভিত্তিতে তাদের কাজের ব্যবস্থা করা হতো। পাশাপাশি তিনি ছিলেন বিদ্যাশায়ী শাসক। শিক্ষার বিস্তারে তিনি অসংখ্য মক্তব ও মাদ্রাসা নির্মাণ করে, যার মধ্যে মাদ্রাসা ই ফিরোজ শাহী ছিল শ্রেষ্ঠ। গরিব মেধাবী ছাত্রদের জন্য তিনি সরকারি বৃত্তিরও ব্যবস্থা করেছিলেন। এবার উপসংহারটা তোমরা দেখে নাও, উপসংহারটা আর আলোচনা করছি না। এর পরের প্রশ্নের উত্তর দেখো, এবারে উপসংহারটা ভালো করে দেখে নাও। এর পরের প্রশ্ন আছে, দিল্লির সুলতানি কি একটি ধর্মস্থায়ী রাষ্ট্র ছিল? বলছে দিল্লির সুলতানিকে কি একটি ধর্মাশ্রয়ী রাষ্ট্র হিসাবে চিহ্নিত করা যায়? যুক্তিসহ আলোচনা করো। এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আজকে ক্লাসে যে দুটো প্রশ্ন উত্তর আলোচনা করছি খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। একটা বিষয় তোমাদের এখানে বলার আছে যে তোমাদের জন্য কিন্তু এই 4টি পেপার, তোমাদের 4 সেমিস্টারে অনার্সের এই 4টি পেপারের স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস আমাদের রেডি আছে। কেউ যদি স্টাডি মেটেরিয়াল পারচেস করতে অর্থাৎ কিনতে ইচ্ছুক থাকো তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। এবং যাদের অলরেডি সিলেবাস কমপ্লিট হয়েছে তোমাদের জন্য নয়, যাদের ঠিকভাবে পড়া হয়নি তাদের জন্যই স্টাডি মেটেরিয়াল। যাই হোক, ভূমিকাটা দেখে নাও। এখানে প্রথমেই ভূমিকা আছে, দিল্লির সুলতানি শাসন ব্যবস্থার প্রকৃতি ও চরিত্র নিয়ে ঐতিহাসিকদের মধ্যে দীর্ঘ ও সুগভীর বিতর্ক রয়েছে। বলছে এই রাষ্ট্র কি ধর্মাশ্রয়ী রাষ্ট্র ছিল নাকি একটি সামরিক স্বৈরতন্ত্র, তা নিয়ে পণ্ডিতদের মধ্যে মতভেদ প্রবল। সাধারণভাবে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞায় ধর্মাশ্রয়ী রাষ্ট্র বলতে এমন এক শাসন ব্যবস্থাকে বোঝায় যেখানে পুরোহিত বা যাজকতন্ত্র সরাসরি ঈশ্বরের প্রতিনিধি হিসাবে রাজ্য শাসন করে এবং রাষ্ট্রীয় আইন সম্পূর্ণ নির্দিষ্ট একটি ধর্মীয় অনুশাসনের দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই রাষ্ট্র ব্যবস্থায় নাগরিকদের অধিকারও ধর্মের ভিত্তিতে নির্ধারিত হয়। সুলতানি যুগের প্রকৃতি বিশ্লেষণ করতে গিয়ে প্রখ্যাত ঐতিহাসিক মোহাম্মদ হাবিব বলেছেন, দিল্লির সুলতানি রাষ্ট্রে হয়ে কোনো বিচারেই একটি বিশুদ্ধ ধর্মাশ্রয়ী রাষ্ট্র বলা চলে না, বরং এটি মুসলিম পরিচালিত একটি স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা। সুলতানি রাষ্ট্রের প্রকৃত স্বরূপ উন্মোচনে এর পক্ষে এবং বিপক্ষে যুক্তিগুলি বিশদে বিশ্লেষণ করা প্রয়োজন। এবার ধর্মাশ্রয়ী রাষ্ট্র বলার পক্ষে যুক্তি। দিল্লির সুলতানিকে একটি ধর্মাশ্রয়ী রাষ্ট্র বলার পেছনে বেশ কিছু জোরালো ও দৃশ্যমান যুক্তি রয়েছে। প্রথমত, এই রাষ্ট্রে একমাত্র সরকারি ধর্ম ছিল ইসলাম এবং শাসন ব্যবস্থার তাত্ত্বিক ভিত্তি ছিল ইসলামিক আইন বা শরীয়ত। সুলতানরা নিজেদের একচ্ছত্র ও স্বাধীন শাসক হিসাবে ঘোষণা করার পাশাপাশি নিয়ম রক্ষার খাতিরে ইসলামী জগতের সর্বোচ্চ ধর্মগুরু খলিফার অনুমোদন প্রার্থনা করে। মুদ্রায় খলিফার নাম খোদাই করা হতো এবং শুক্রবার প্রার্থনায় খলিফাদের নামে খুতবা পাঠ করা হতো। রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা কাজী উল কুজাত বিচার কার্য পরিচালনার ক্ষেত্রে কোরআন ও হাদিসের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতেন। তাছাড়া উলেমা বা ধর্মীয় পণ্ডিতদের রাষ্ট্রের নীতি নির্ধারণে যথেষ্ট প্রভাব ছিল। সুলতান ইলতুৎমিশ থেকে শুরু করে ফিরোজ শাহ তুগলকের মতো শাসকরা উলেমাদের সবসময় সন্তুষ্ট রাখার চেষ্টা করতেন। রাষ্ট্রের অমুসলিম প্রজাদের জিম্মি বা আশ্রিত প্রজা হিসাবে গণ্য করা হতো এবং তাদের নিরাপত্তার বিনিময়ে জিজিয়া নামক বিশেষ ধর্মকর দিতে বাধ্য করা হতো। রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় অসংখ্য মসজিদ, মক্তব ও মাদ্রাসা নির্মিত হয়েছিল। সামরিক ক্ষেত্রেও
জিহাদ ও ধর্মযুদ্ধের আদর্শকে অনেক সময় সামনে রেখে অভিযান চালানো হতো। এই সমস্ত বাহ্যিক কাঠামো ও তাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি দেখে অনেক ঐতিহাসিক মনে করে যে সুলতানি রাষ্ট্র একটি ধর্মাশ্রয়ী রাষ্ট্র ছিল। তারপরে প্রকৃত ধর্মাশ্রয়ী রাষ্ট্র নয়। উপরিক্ত বৈশিষ্ট্যগুলি থাকার সত্ত্বেও সুলতানি শাসনকে একটি প্রকৃত ধর্মাশ্রয়ী রাষ্ট্র বলা ঐতিহাসিক বাস্তবতার দিক থেকে সঠিক নয়। একটি বিশুদ্ধ ধর্মাশ্রয়ী রাষ্ট্রে যাজক বা ধর্মগুরুরা সরাসরি রাষ্ট্র পরিচালনা করেন, কিন্তু ইসলাম ধর্মে যাজকতন্ত্রের কোনো স্থান নেই। সুলতানরা কেউই ধর্মগুরু ছিল না, তারা ছিলেন মূলত শক্তিশালী সামরিক নেতা বা স্বৈরাচারী শাসক। উলেমাদের কিছুটা প্রভাব থাকলেও তারা সরাসরি দেশ শাসন করতেন না বা সুলতানের ক্ষমতার ওপরে তাদের কোনো আইনি নিয়ন্ত্রণ ছিল না। এই প্রসঙ্গে প্রখ্যাত ঐতিহাসিক ডক্টর এল শ্রীবাস্তব মন্তব্য করেছেন, দিল্লির সুলতানি শাসন বাহ্যিকভাবে ধর্মীয় আবরণে ঢাকা থাকলেও বাস্তবে তা ছিল সম্পূর্ণ একটি ধর্মনিরপেক্ষ এবং সামরিক শক্তিনির্ভর প্রতিষ্ঠান। রাষ্ট্রের প্রয়োজনে সুলতানরা অনেক সময় ধর্মীয় অনুশাসনকে অগ্রাহ্য করতেন। ইলতুৎমিশ বুঝতে পেরেছিলেন হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশে শরীয়তের সম্পূর্ণ প্রয়োগ কার্যত অসম্ভব, তাই তিনি উলেমাদের অবাস্তব দাবি খারিজ করে দিয়েছিলেন। সুলতান আলাউদ্দিন খলজি এবং মোহাম্মদ বিন তুগলক ধর্মকে সম্পূর্ণভাবে রাজনীতি থেকে পৃথক করেছিলেন। আলাউদ্দিন খলজি বয়ান আর কাজী মুগিসুদ্দিকে স্পষ্ট ভাষায় জানিয়েছিল যে রাষ্ট্রের মঙ্গলের জন্য যা প্রয়োজন তিনি সেই নির্দেশ দেন, তা শরীয়ত সম্মত কিনা তা নিয়ে আদৌ তিনি চিন্তিত নন। তাছাড়া সুলতানি আমলে অমুসলিম প্রজাদের নিজস্ব ধর্ম পালনের অধিকার ছিল। তাদের সামাজিক ও পারিবারিক বিচার হিন্দু আইন মেনেই হতো, অর্থাৎ সুলতানরা নিজেদের রাজনৈতিক ক্ষমতা ও সিংহাসন রক্ষার স্বার্থেই ধর্মকে একটি হাতিয়ার হিসাবে ব্যবহার করেছিল মাত্র। এবার উপসংহারটা তোমরা দেখে নাও এবং ভালো নম্বর পাওয়ার জন্য এইভাবে প্রশ্নের উত্তরগুলি খুব গুছিয়ে লিখতে হবে তোমাদের অনার্সের ক্ষেত্রে।